আজকে আমরা পেপার কিভাবে অ্যানালাইসিস করতে হয়, পেপার কিভাবে পড়বেন, কোন জিনিসগুলোকে আপনি নোট ডাউন করবেন এবং কিভাবে আপনার অ্যানালাইসিস স্কিলটাকে বাড়াবেন সেই সম্পর্কে আজকে ভিডিওটা হবে। যারা ব্যাংকের এবং বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক, পেপার কিভাবে পড়বেন এবং পেপারের কোন কোন পার্টগুলো পড়বেন। তো প্রথম ভিডিওতে আমি কোন কোন পার্টের কথা বলছিলাম, তো আজকে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ কোন জিনিসগুলোকে আপনি ফোকাস করবেন সে সম্পর্কে আলোচনা করব। প্রথম আলো পেজের মতামত অথবা সম্পাদকীয় যে পেজটা রয়েছে সেখান থেকে এই পার্টটা আমি নেওয়ার চেষ্টা করেছি। আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনি যে পার্টটা পড়ছেন সেটা আপনার পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। সবসময় এক্সেপশনাল যে জিনিসগুলো আপনার এক্সেস সেই জিনিসগুলোকে আপনি কি বাদ দেওয়ার চেষ্টা করবেন। বেকারত্ব এবং বৈশ্বিক সংকট এবং বাংলাদেশের বাস্তবতা অনেক গুরুত্বপূর্ণ টপিক, সেজন্য আমি আজকে এই সম্পর্কে আলোচনা করব কিভাবে আপনি পেপার অ্যানালাইসিসটা শুরু করবেন। পেপার অ্যানালাইসিস শুরু করার আগে আপনাকে ফুল পেপারটা আগে পড়তে হবে। এই যে পার্টটা রয়েছে আপনি ফুল জায়গাটা আগে রিডিং দেন। রিডিং দেওয়ার পরে কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কোন জিনিসগুলো আপনার দরকার, কোন জিনিসগুলো কিন্তু আপনার পরীক্ষার প্রশ্নে আসতে পারে, আসার মতো সেই জিনিসগুলোকেই আপনি পরবর্তীতে নোট ডাউন করবেন। তো চলুন দেখা যাক কী কী জিনিস রয়েছে আজকে এই পেপারে। হেডলাইনটা আমরা পড়ে নিলাম এবং ফুল পেপারও আমরা পড়ে নিয়েছি। এখন আমরা যেই জিনিসগুলো আমাদের দরকার সেই জিনিসগুলোকে ফাইন্ড আউট করব এবং মার্ক করব। এখানে দেখেন যে বিশ্ব অর্থনীতি আজ একটি জটিল সময় অতিক্রম করছে। হ্যাঁ, এটা আমরা জানি, কিন্তু এটা নোট করার কিছুই নাই। এখানে দেওয়া আছে বিশ্বব্যাপী বেকারত্বের হার বর্তমানে প্রায় 4.8 থেকে 5% মধ্যে অবস্থান করছে। সংখ্যার হিসেবে এটি প্রায় 20 থেকে 21 কোটি মানুষ এবং আইএলও আন্তর্জাতিক শ্রম সংস্থা অনুযায়ী অর্থাৎ পৃথিবীতে প্রতি 100 জন কর্মক্ষম মানুষের মধ্যে প্রায় 5 জন কাজ পাচ্ছে না। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাই কি করবেন, এই যে ডাটাটা রয়েছে ইম্পর্টেন্ট ডাটাটা আপনার নোট ডাউন করার চেষ্টা করবেন। তো আমরা যদি দেখি তাহলে দেখতে পারি যে প্রথমে পেপার নোট ডাউন করার ক্ষেত্রে এবং পড়ার ক্ষেত্রে আপনি তিনটা জিনিস লক্ষ্য করবেন। একটা হচ্ছে সমস্যাটা কি, সমস্যা এবং এর বিশ্লেষণ জানার চেষ্টা করবেন এবং পরবর্তীতে সমাধানটা জানার চেষ্টা করবেন। তো আমরা হেডলাইন দেখলাম এবং আসলে আমরা কি সম্পর্কে আলোচনা করছি সেটাকে আমরা একটু নোট ডাউন করার চেষ্টা করব এবং পরবর্তীতে যেই পার্টটা গুরুত্বপূর্ণ, আমরা পেপারের যে ইম্পর্টেন্ট ডাটাটা পেয়েছি সেটাকে নোট ডাউন করব, যেটা আমরা পেপার থেকে পেয়েছি। এখানে কিন্তু লেখা আছে, এভাবে আপনি নোট করে করে পড়বেন। এরপরে আর কি আছে আমরা পেপারটা দেখি। তো মেইনলি এরপরে রয়েছে, আমরা তো এই পার্টটা পড়লাম এবং যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার প্রায় 4 থেকে 4.5% এবং জার্মানিতে প্রায় 5 থেকে 6%। এগুলো হচ্ছে উন্নত অর্থনীতির দেশ। উন্নত অর্থনীতির দেশগুলোতে বেকারত্বের হার কীরকম সেই জিনিসটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই এই পার্টটাও আপনি নোট ডাউন করার চেষ্টা করবেন। এবং পরবর্তীতে রয়েছে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে, মানে বাংলাদেশের আশেপাশে যে প্রতিবেশী কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রির বেকারত্বের হার কীরকম সেই পার্টটাও কিন্তু আপনি নোট ডাউন করার চেষ্টা করবেন। পাকিস্তানে বেকারত্বের হার কত শতাংশ, শ্রীলঙ্কা, নেপাল মানে আফগানিস্তান আশেপাশে আর কি, ভারত থেকে শুরু করে তাদের বেকারত্বের হারটাকে নোট ডাউন করবেন। এই পার্টগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, তাই নোট ডাউন করে পড়ার চেষ্টা করবেন। এবং এখন আসি আমরা বাংলাদেশের পর্যায়ে। বাংলাদেশে কি বলতেছে, এই যে সাম্প্রতিক তথ্য, এটাই তো আমাদের দরকার। এই জিনিসগুলোর জন্য তো আমরা পেপারটা পড়ি। সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশে মোট বেকারত্বের হার প্রায় 4.4 থেকে 4.7% মধ্যে অবস্থান করছে এবং অর্থনীতিবিদদের মধ্যে এই অর্থনৈতিক যে চাপের কারণে এর হার 5% কাছাকাছি যেতে পারে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, সেজন্য এই পার্টটা আপনি নোট ডাউন করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন জিনিসগুলো আমরা গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নিচ্ছি। আপনি ডাটাগুলোর দিকে লক্ষ্য রাখবেন এবং বিষয়গুলো এবং কারণগুলোর দিকে লক্ষ্য রাখবেন। যে জিনিসগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো কিন্তু আপনি খাতায় নোট করার চেষ্টা করবেন এবং নতুন নতুন শব্দগুলোকেও নোট ডাউন করার চেষ্টা করবেন। বর্তমান দেশে মোট বেকারের সংখ্যা প্রায় 26 থেকে 27 লাখ। এর মধ্যে একটি বড় অংশ কিন্তু শিক্ষিত তরুণ, যারা উচ্চশিক্ষা শেষ করে উপযুক্ত কাজ পাচ্ছে না। এবং এই যে কাজ পাচ্ছে না, কিসের জন্য পাচ্ছে না, এই কারণগুলো কিন্তু আপনি নোট ডাউন করবেন এবং নতুন নতুন যে শব্দগুলো রয়েছে সেটাও কিন্তু নোট ডাউন করার চেষ্টা করবেন। এখানে দেখেন
স্ট্রেন বা চাপের প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করা হয়। নিজের দীর্ঘদিন কর্মহীন মানুষকে হতাশ করে, আত্মসম্মান ক্ষুণ্ণ করে এবং পারিবারিক টানাপোড়েন বাড়ায়। এই পরিস্থিতিতে কেউ কেউ ঝুঁকিপূর্ণ পথে পা বাড়ায়। এটাকে কিন্তু মনোবিজ্ঞানে স্ট্রেন বা চাপের প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করা হয়। এই টার্মগুলো আপনি কিন্তু অবশ্যই নোট ডাউন করার চেষ্টা করবেন। এইভাবে ফুল পেপারটা আপনি যে জিনিসগুলো আপনার পরীক্ষায় আসার মতো এবং গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলোকেই নোট করার চেষ্টা করবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি কিভাবে নোট করে করে পড়তে হয়। এখন আসুন যে ওই মতামত পেজটা থেকে আমরা কি কি নোট ডাউন করেছি। এই জিনিসগুলো তো আপনাদের দেখালাম। সার্কভুক্ত দেশ এবং উন্নত অর্থনীতির দেশগুলোতে বেকারত্বের হার কীরকম, তারপরে বাংলাদেশের বাস্তবতা কীরকম, কত লাখ আসলে বেকার রয়েছে সেই শতাংশ এবং কেন বেকার রয়েছে সেই জিনিসগুলো সামগ্রিক বিষয় আপনি নোট ডাউন করবেন। এভাবে যাতে পরীক্ষার আগে আপনি খুব ভালোভাবে এগুলোকে মেমোরাইজ করে যেতে পারেন। বিশেষভাবে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে বেশি এক্সেস জিনিস লিখতে যাবেন না। যেটা আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আসার মতো মনে হবে সেটাকেই আপনি নোট ডাউন করবেন। এটাই হচ্ছে পেপার অ্যানালাইসিস করার প্রক্রিয়া। যত বাড়তি জিনিস বাদ দিতে পারবেন ততই আপনার জন্য ভালো। এরপরে গোপন বেকারত্ব কি, এটাও পেপার থেকে আমরা নোট ডাউন করেছি। তারপরে আমি প্রথমেই বলেছিলাম পেপার পড়ার আগে আপনার কী করতে হবে, সমস্যা দেখতে হবে। সমস্যাটা হচ্ছে বেকারত্ব, তারপরে কারণ বিশ্লেষণ করতে হবে। এভাবে কেন কারণ মানে বেকারত্বের কারণটা কি, শিক্ষা এবং চাকরির বাজারে অসামঞ্জস্য, কৃষি এবং উৎপাদন খাতে সীমিত কর্মসংস্থান, বিনিয়োগ স্থবিরতা। এভাবে ধাপে ধাপে আপনি কারণগুলো দিবেন বিশ্লেষণ করার মাধ্যমে এবং পরবর্তীতে সমাধান দিবেন। সমাধানের পথ কি, সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ, প্রবাসী শ্রম বাজার সম্প্রসারণ, ডিজিটাল উদ্যোক্তা খাতে বিনিয়োগ, এরকম টাইপের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। এভাবে আপনি পেপার অ্যানালাইসিসটা করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম আরও যদি ভিডিও আপনারা চান তাহলে আমি অবশ্যই বানাবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এভাবে আমার পাশে থাকেন, সাপোর্ট করেন। ধন্যবাদ।